ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু এসেছিলাম আমরা রাসের মেলাতে, রাস মাঠে। আর অনেক বিকেল থাকতেই চলে এসেছিলাম। আর এসে দেখি মেলাটা অনেক ফাঁকা ছিল, তাই ভাবলাম আজকে একটু মেলাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। আর এখন কিন্তু অলরেডি মেলার ভিতরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন অনেক দোকানপাট কিন্তু এখনও ফাঁকাই রয়েছে। এমনি সময় মেলায় ভিড় থাকে, কিন্তু আজকের দিনটা দেখি মেলাটা ফাঁকা ছিল। আর আমরা গিয়েছিলাম শুক্রবার। আর এখানে কিন্তু প্রথমে এখন একটা খেলনার দোকানে গিয়েছে প্রীতম, এখান থেকে একটা খেলনা নিচ্ছিল। আর রাসের মেলাটা কিন্তু অনেক বড় একটা মেলা বসে, প্রত্যেক বছরের মতন এবছরেও মেলার সঙ্গে বসেছিল সার্কাস। আর সার্কাসে আর যাইনি, ঢুকিনি ভিতরে, সেই জন্যই আপনাদেরকে দেখাতে পারলাম না। আর তারপর এখান থেকে একটু দেখছিলাম ব্যাট বল বোনপুর জন্য, কিন্তু এখানে ব্যাট বলগুলো অনেক দাম বলছিল, আবার কম দামেরও ছিল। আবার কম দামেরগুলো বেশি ভালোও লাগছিল না, তাই জন্য আর ব্যাট বল নিলাম না। আর আমরা অনেক দিন থাকতে গিয়েছিলাম, সেই জন্য মেলাটা অনেক ফাঁকা পেয়েছিলাম। আর অনেক দোকানপাট বসেছিল, ঘুরে শেষ করা যাবে না এমন দোকান বসেছিল। তারপর মেলার মধ্যে কিন্তু একটা বোতল বেশ ভালো লাগছিল, কিন্তু বোতলটার দাম কিন্তু কমই বলেছে, বাট একটু পড়লেই ঢাকনাটা ফেটে যাবে এই রকম টাইপের। তারপর এখানে সেল তো দেখে একদম মাথায় হাত দেওয়ার ব্যাপার, কারণ এত কম দামে সেল বসেছে কি আর বলবো। সবচেয়ে হাইয়েস্ট ছিল 5 টাকার সেল। আমি কিন্তু দুটো মেলার ভিডিও এই ব্লগে শেয়ার করতে চলেছি, তো আপনারা কেউই এই স্ক্রিপ্ট করবেন না, তাহলে কিন্তু অনেক ভালো মুহূর্ত মিস করে যাবে। আজকে কিন্তু বললামই আমরা অনেক দিন থাকতেই এসেছিলাম মেলাতে, তাই জন্য কিন্তু অনেকটাই মেলা ঘোরা হয়ে গিয়েছে রাস মাঠে। তাই ভাবলাম একটু যাওয়া যাক বারুইপুরে যে রাজবাড়ি রয়েছে সেখানে। এখানে কিন্তু মানুষ বেশিরভাগ ফটোশ্যুট করতেই আসে, আর আমরা এত কাছাকাছি এসেছি মেলার, তো ভাবলাম একটু যাওয়া যাক, আমরাও কিছু ফটো তুলবো, তার সঙ্গে আপনাদেরকেও একটু দেখাবো আমাদের বারুইপুরে যে রাজবাড়িটা রয়েছে। তো রাজবাড়িতে তো দেখালাম আর কিছু ফটোও তুললাম। তারপর ভাবলাম যেখানে রাসের মেলা হচ্ছে, রাসের ঠাকুরটা যেখানে বসানো হয়েছিল পুজোর দিন, সেই জায়গাটা একটু দেখে আসি, তাই একটু দেখতে এসেছিলাম। তার পাশে দেখছি অনেক রকমের রাইড বসেছে, তো রাইড দেখলাম। আর তেমন মেলায় ভিড় হয়নি বলে রাইডগুলোও চড়ছিল না কেউ, তাই বন্ধ ছিল, তাই জন্য মেলা থেকে বার হয়ে পড়েছি। এখন দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি বাদামের দোকান। আমি এখান থেকে নিয়েছিলাম এই বাক্স বাদামগুলো, যেটা আমার বাড়ির লোক বেশ খায়, আর সেটা নিয়েছিলাম। আর প্রীতম নিয়েছিল ওর বাড়ির জন্য এই পপকর্ন 2 প্যাকেট, তো সেইটাই কাকু এখন প্যাকেটে ভরে দিচ্ছে। আমরা এখান থেকে বাদাম আর পপকর্ন নিয়ে কিন্তু এবার বেরিয়ে যাব। প্রীতম কিন্তু এই কিছুদিন আগেই এই বাইকটা কিনেছে, ওর অনেক দিনের শখ ছিল, আর সেটা ফাইনালি পূর্ণ হলো। তা বাইকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ওর বাইকটা কেমন হয়েছে। ও এই কিছুদিন আগে গিয়েই কিনেছে। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম মিলন মেলাতে। আর এই হচ্ছে মিলন মেলা, অনেক বড়ই একটা মেলা। আপনারা অনেকেই জানেন যে মিলন মেলাটা প্রায় 1 মাসের মতন থাকে, আর অনেক বড় এই মেলাটা হয়। আর এইটা কিন্তু প্রত্যেক বছরের মতন এবছরও শুরু হয়ে গিয়েছে, অনেকদিন আগেই শুরু হয়েছে, বাট আসবো বলে একদমই আসার হয়ে উঠছিল না আসবো বলে। ফাইনালি আজকে এলাম। আর অনেক রকমের রাইডও বসেছিল, তা সেই রাইডগুলো আপনাদেরকে একটু দেখালাম। আর এবছর প্রত্যেক বছরেই কিন্তু এই রাইডটা থাকবে, যেটা হচ্ছে কারেন্টের এত ফুট উঁচু একটা নারকেল দোলনা, তো এটা তো প্রত্যেক বছরেই থাকে। তার পাশে রয়েছিল এই একটা খতরনাক একটা রাইড, সেটা এবছরের বিশেষ করে নিয়ে আসা হয়েছে। মিলন মেলাতে অনেক রকমের সেল বসেছিল, যেটা হচ্ছে 30 টাকা করে সেল। আর অনেক সুন্দর ইয়ারিং ছিল তার মধ্যে, আমার তো বেশ ভালো লেগেছে। তারপর কিন্তু মিলন মেলা থেকে আমরা খেয়েছিলাম পাপড়ি চাট, যেটা মিলন মেলাতে আমাদের বেশি ভালো লাগে। আর তারপর খেয়েছিলাম পাও ভাজি, যেটাও বেশ ভালো করে মিলন মেলাতে। আমরা সেই দুটো জিনিসই খেয়েছিলাম, কিন্তু ফুচকা জিনিসটা খাইনি, কারণ মিলন মেলার ভিতরে কিন্তু ফুচকার দাম অনেক, যেটা হচ্ছে 20 টাকায় 5টা, আর আমরা
আমরা যেটা মানে নর্মাল দোকানে পেয়ে থাকি 10 টাকায় 6টা, প্রায় 7। কিন্তু মিলন মেলাতে অনেক দাম ফুচকার, সেই জন্য আর মিলন মেলাতে খাওয়া হয় বলতে পারেন খাইনি, যেটা আসল কথা। কারণ অত দাম দিয়ে 5টা ফুচকা খাওয়ার আমার কোনোই দরকার নেই। তারপর কিন্তু মিলন মেলাতে একটা বাঘ কেনার ইচ্ছা ছিল প্রীতমের, মানে একটা ছোট বাঘ কিনবে, টাইগার। তো সেটার দাম অনেক বলছিল, ও সেটা নেবেই আজকের, মানে ঠিকঠাক করে নিয়েছে। তাই আমরা কিন্তু অন্য একটা মেলাতে চলে এসেছি। আর আমরা কোন মেলাতে এসেছি আপনারা যদি বুঝে থাকেন তা অবশ্যই কিন্তু আমাদের বলতে পারেন যে আমরা কোন মেলাতে এসেছি। আমরা কিন্তু এই মেলাতে এসে সেই জিনিসটা পেয়েও গিয়েছি, আর মিলন মেলা থেকে অনেক কমেও পেয়েছি, যেটা মিলন মেলাতে অনেক দাম বলছিল। তো ফাইনালি আমাদের টাইগারটা কেনা হয়ে গিয়েছে, আমাদের এখানে মেলাও ঘোরা কমপ্লিট। এবার যাব, যাওয়ার পথে ভাবলাম অনেকটা লেট হয়ে গেছে, এখান থেকে ডিনারটা সেরে নেওয়া যাক। তো ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, সেটা আজকে খাওয়া দাওয়া করলাম। তারপর গেলাম বাড়িতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু মানে কমেন্ট করে জানাতে ভুলবেন না।